ঈদুল আজহা বা কোরবানি ঈদের বাকি আর মাত্র দুদিন। ঈদ সামনে রেখে তাই প্রয়োজনীয় বাজার সারছেন ভোক্তারা। তবে বাজারে পণ্যের দাম ক্রেতাদের দিচ্ছে চরম অস্বস্তি। ঈদুল আজহায় রান্নার অন্যতম উপাদান মশলার চাহিদা বেড়ে যায় বহুগুণ। গত এক মাসে ঈদকে কেন্দ্র করে প্রতিটি মশলাই সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে। বাজারে এখন এলাচ বিক্রি হচ্ছে 4 থেকে 5,000 টাকা দরে। গোলমরিচ, লবঙ্গ, জয়ফল, জয়ত্রী সহ প্রায় সব মশলার দাম বেড়েছে কেজিতে 400 থেকে 500 টাকা। একই সাথে আদা রসুনের দামও আকাশচুম্বী। চায়না রসুন যেটা আপনার 240 থেকে 260 টাকা, আর দেশি রসুন আপনার 200 থেকে 240 টাকা ধরে বিক্রি হচ্ছে। চায়না আদা বিক্রি হচ্ছে 260 থেকে 300 টাকা ধরে, আর দেশি আদা যেটা ওটা বিক্রি হচ্ছে আপনার 350 থেকে 400 টাকা কেজি ধরে। গোলমরিচ, এলাচি, তারপরে কাজু বাদাম, এগুলি সব বেশি চরম দাম, অসম্ভব দাম। গরিব মানুষরা কিনে খেতে পারবে না। গত বছরের তুলনায় এবার 3 ডবলে বেশি, যেমন এলাচি 5,000 টাকা কেজি। ব্যবসায়ীদের দাবি সরবরাহ না থাকায় বেড়েছে মশলার দাম। অন্য সময়ের তুলনায় মশলার বাজারের দামটা বাড়তি, এলাচির দাম, আর অন্য যা আছে মশলা ওগুলো আগের দামই আছে। গত বছর ছিল আপনার 2,800-3,000 টাকা, এবার গত বছরের তুলনায় একটু এলাচির দামও একটু বেশি, একটু গোলমরিচের দামও একটু বাড়তি আর কি। ঈদকে পুঁজি করে অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেট করে বাড়িয়েছে মশলার দাম। বাজারে এমন অভিযোগ করেন ক্রেতারা। যারা এখানে মানে রিটেলিং করছে তাদের চেয়ে ইম্পর্টেন্ট হলো যারা ইনপুট করছে, যারা হোলসেল করছে, ওই জায়গাটাই আমার মনে হয় মার্জিনটা বেশি। দ্যাটস ওয়াই এই প্রাইসটা মানে এখানে অলমোস্ট ডাবল। সো এটা কোনোভাবে হওয়া উচিত না। সরকারকে বাজারে যথাযথ মনিটরিং বাড়িয়ে সিন্ডিকেটের বিরুদ্ধে সোচ্চার হতে হবে বলেও বলেন ভোক্তারা। আমেনা হীরা, মাই টিভি, ঢাকা।